আসসালামু আলাইকুম। আমরা ওয়েব ডেভেলপমেন্টের হ্যাঁ, যারা HTML CSS মোটামুটি বুঝেন বা জানেন, তারা সবাই এই কোর্সটা ফলো করতে পারেন। বিশেষ করে এটা অনলাইন ভিত্তিক হবে। তবে যারা বুঝবেন না, ক্লাসে এসে বুঝে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? প্রশ্ন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ভালো মানের ওয়েব ডেভেলপমেন্ট এবং যারা স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টের এই জিনিসটা এত দরকার যে সে ভবিষ্যতে যতদিন স্টুডেন্ট থাকবে, প্রফেশনালে যাবে, সে বড় কিছু করতে পারবে। ঠিক আছে? ঠিক আছে? তো আমরা ডিসিশন নিছি যে একটা স্টুডেন্টের জন্য ইউনিভার্সিটি লেভেল, ইন্টার থেকে ম্যাট্রিক থেকে শুরু করে ইন্টার লেভেল পর্যন্ত, হ্যাঁ, তার ব্রেন স্কিল ডেভেলপমেন্ট, ওকে, ভিডিওটা মূলত লার্নিং পারপাস, স্কিল ডেভেলপমেন্ট, তাদের ব্রেনকে প্রসারিত করার জন্য, বোঝার জন্য কাজে আসবে। তারপরে যারা ভালো মানের ফ্রিল্যান্সিং করতে চান, প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিং করতে চান এবং মার্কেটে অনেক দিন সারা জীবন টিকে থাকতে চান, হ্যাঁ, কম্পিটিশনে জিততে চান, তাদের জন্য ওয়েব ডেভেলপমেন্ট ছাড়া বিকল্প তো আর কিছুই নাই। হুম, এটাই তো কম্পিউটার, এই মানেই কম্পিউটার। আমরা ডিসিশন নিছি যে সিটা তো আপনাকে জানতেই হবে, যেহেতু মাদার অফ ল্যাঙ্গুয়েজ। C++, এই যে কম্পিউটার বানানো হয়েছে পৃথিবীতে C++ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, সুতরাং আমাদের তো এটাও জানতে হবে। আর জাভাস্ক্রিপ্ট কেন জানতে হবে? এটা লেটেস্ট এবং অনেক ইম্পর্টেন্ট। গেম ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েবসাইট বানানো, জাভাস্ক্রিপ্ট একেবারে ওতপ্রোতভাবে জড়িত। সেই জন্য আমাদের শিখতে হবে। আর পিএইচপিটা হচ্ছে গিয়া, পৃথিবীতে আগে পিএইচপি এক সময় অনেক কদর ছিল। এই জন্য এইখানে পৃথিবীতে যত ওয়েবসাইট আছে তার প্রায় 75% ওয়েবসাইট পিএইচপি দিয়ে বানানো। যে অফিস আদালত ব্যাংক ট্যাঙ্ক যা চলতেছে, ধরেন পিএইচপি ল্যাঙ্গুয়েজ দিয়ে চলতেছে। তো তো ওই ল্যাঙ্গুয়েজে ওই অফিসে কাজ করার জন্য তো আপনাকে পিএইচপি জানতে হবে। ঠিক আছে? প্রবলেম দেখা দিলে সলভ করতে হবে। আর পাইথন আমাদের শিখতেই হবে, কারণ হচ্ছে লেটেস্ট। এটা ডেটা সায়েন্স বলেন এবং গেম ডেভেলপমেন্ট বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, যা বর্তমানে অনেক ধরনের শাখা প্রশাখা আছে। আর সবচেয়ে বড় কথা হলো পাইথনটা সহজ শিখতে। হ্যাঁ, তো এই যে পাঁচটা ল্যাঙ্গুয়েজ, এই পাঁচটা ল্যাঙ্গুয়েজ আমরা বেসিকটা জানি সবাই, আমার স্টুডেন্ট যারা সবাই বেসিকটা জানে, যারা কোডিং করতেছেন। এখন আমরা আরেকটু অ্যাডভান্সের দিকে যাব। ঠিক আছে? তো আমি পিএইচপি দিয়ে, যেহেতু পুরানো ল্যাঙ্গুয়েজ, তা আমি পিএইচপি দিয়ে শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, এই ভিডিওটা দেখেন, আপনার পিএইচপি একেবারে বেসিক থেকে আমি শুরু করতেছি, আপনাদের যাতে পিএইচপিটা সম্পর্কে ভালো একটা ধারণা হয়। প্রথম কথা হলো পিএইচপি মানে কি? পিএইচপি মানে হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর। হাইপার টেক্সট প্রি প্রসেসর। ওকে? ওকে। প্রথম কথা হলো আমরা পিএইচপি তে চলে যাব। এখন পিএইচপি রান করতে গেলে আমাদের সার্ভার লাগবে। আরেকটা কথা, এখানে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ, এর মধ্যে মনে করেন সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ আছে, যেমন পিএইচপি সার্ভার দিয়ে রান করতে হয়। একমাত্র জাভাস্ক্রিপ্টটা আপনি ব্রাউজারে রান করতে পারবেন ডাইরেক্টলি, আপনি সাথে সাথে দেখতে পারবেন। আর পিএইচপি, পাইথন, সি এগুলি আমরা, হ্যাঁ, টার্মিনালে রান করব। টার্মিনালে রান করে আমরা বিল্ড আপ করব, মানে গঠন করবেন। তারপরে গিয়ে আমরা একটা সময় ফ্রেমওয়ার্ক ইউজ করে আউটপুটে ব্রাউজারে দেখাবো। ঠিক আছে? তো এখন আমাদের কাজ হচ্ছে পিএইচপিটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, যেহেতু তো সার্ভারে রান করা। তো আমি দেখাচ্ছি যে পিএইচপি হলে প্রথম এই যে এরকম একটা জেম সার্ভার ক্লিক করে এখানে স্টার্ট করে নিতে হবে। এখানে স্টপ স্টপ আছে না, আপনি এটা এরকম থাকবে, এই যে যেমন মনে করেন এরকম থাকবে। প্রথম যখন ওপেন করবেন, এরকম থাকবে। ঠিক আছে? স্টপ, এখন স্টপ অবস্থা আছে।
আপনি সার্ভার ডাউনলোড কিভাবে করতে হয় সেটা তো অলরেডি জানেন। তো আপনাকে সর্বপ্রথম যে কাজটা সেটা হলো স্টার্ট, তারপরে স্টার্ট করলাম। এখন এটা তো একটা সার্ভার, এটা হলো গিয়া গেট, সার্ভারে ঢোকার মেন গেট, ঠিক আছে, ইন্টারফেস। এখন আমরা যদি এই সার্ভারের ভিতরে ঢুকতে যাই তাহলে আমাকে এক্সপ্লোরে ক্লিক করতে হবে। এক্সপ্লোরে ক্লিক করে ওকে, এক্সপ্লোরে ক্লিক করে htdoc-এ যাবেন। এখানে আপনি একটা ফোল্ডার বানাবেন, htdoc-এর ভিতরে একটা ফোল্ডার বানাবেন। হ্যাঁ, ধরেন আমরা একটা ফোল্ডার বানাইলাম, নিউতে যাবেন, একটা ফোল্ডার বানাবেন, লিখবেন php deb dep লিখলাম, আমি এটুকু লিখলাম php dep। ওকে, php dep লিখে ওকে আমরা একটা ফাইল বানালাম php web, ঠিক আছে। এটার উপরে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে আমরা যে ফাইলটা বানাইছি php web না php dep বানাইছিলাম, তাই না? এটা খালি কিছু নেই। আপনি এখানে cmd লিখবেন, কোড স্পেস ডট লিখবেন, ওকে, রাইট ক্লিক করবেন, নিউ ফাইলে যাবেন, index.php লিখবেন, এন্টার দিবেন। এখানে লিখবেন লেস দেন গ্রেটার দেন দুইটা কোশ্চেন মার্ক php, এই তো php ট্যাগ, সরি php ট্যাগ হয়ে গেল, এন্টার দেন। এন্টার দিয়ে নিচে আসেন। এখন এটাকে বলা হয় php ট্যাগ। আমরা php ফাইলের ভিতরে php ট্যাগ লিখলাম, লেখার পরে এখানে লিখব আউটপুটের জন্য echo কোটেশন ওপেন এন্ড ক্লোজ, তার ভিতরে লিখব, অল, বা আপনি আপনার মতো করে লিখতে পারবেন, অল GCZ students, all GCG students, okay, all GCZ students are very nice, and আর কি লাগবে, নাইস, ওরা অনেক ভালো, all GCG students are very nice। এখন PHP দিয়ে আমি একটি প্রোগ্রাম বানালাম, এটা আমি আউটপুটে দেখব সার্ভারের মাধ্যমে, এটা হলো আমার কাজ। ওকে, দেখেন তাহলে কিভাবে, যেহেতু আমার সার্ভার সেহেতু আমাকে সার্ভারে যেতে হবে, তাই না? সার্ভারের ভিতর থেকে লোকাল হোস্টের মাধ্যমে এটাকে ওপেন করতে হবে। আপনি এখানে একটা ব্রাউজারে যাবেন, সার্ভারের মাধ্যমে আউটপুট নেব, ব্রাউজারে গিয়ে আমি এখানে লিখব LOCAL লোকাল হোস্ট স্ল্যাশ PHP dep, শুধু dep ফরওয়ার্ড স্ল্যাশ PHP dep। এখন আমি যদি এন্টার দেই, all GCZ students are very nice,
বেশ ভালো কথা, আমরা সার্ভারের মাধ্যমে ব্রাউজারে গিয়ে এটা আউটপুট দেখতে পেলাম। ভেরি গুড। কিন্তু আই এম নট হ্যাপি ফর দিস ফন্ট ভেরি স্মল। আমি এই ফন্টটা আরেকটু বড় করতে চাই। এখন এই ফন্টটাকে যদি আমি বড় করতে চাই, তাহলে আমাকে পিএসপির মাধ্যমে কি করতে হবে? ঠিক আছে, এখানে একদম ইজি। প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে HTML ইউজ করব। পিএসপির ভিতরে HTML ট্যাগ কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা আজকের ভিডিওতে শিখব। এখানে যাবেন, এই যে H1 দিলাম, হেডিং, এখানে গেলাম, H1 দিলাম, ক্লোজ করলাম, এখানে একটা এই যে এরকম দিলাম। ঠিক আছে, তারপরে আমরা এখানে দেখেন 1 2 3 4 5 6 দেখেন। এখন আমরা প্রথমটাতে দিব না, ধরে নেন আমরা এটাতে দিলাম না, প্রথমটাতে আমরা দিব না, দ্বিতীয়টাতে এখানে যাই, এখানে গেলাম 2 লিখলাম, ব্যাকে গেলাম 3 লিখলাম, ব্যাকে গেলাম 4 লিখলাম, ব্যাকে গেলাম 5 লিখলাম, ব্যাকে গেলাম 6 লিখলাম। ওকে, প্রত্যেকটা আমি কিন্তু পিএসপির ভিতরে HTML ট্যাগ ইউজ করতেছি, মাথায় থাকে যেন। ঠিক আছে, ওকে ফাইন। এখানে যাই, আমি যখনই রিফ্রেশ করব দেখেন আমি এক্স্যাক্টলি HTML এ যেভাবে লিখতে পারতাম সেইভাবে আমি পিএসপি তে লিখতে পারতেছি। প্রশ্ন হলো কেন আমরা পিএসপি তে লিখব, কেন আমরা HTML এ লিখব না? আমরা তো এগুলো HTML এ শিখছি, লিখতেই পারি। তো এখানে কি এমন ঠেকা পড়ছে যে আমাদের পিএসপি এর ভিতরে লিখে এরকম করতে হবে? হ্যাঁ, এটাই বুঝাবো এখন। দেখেন, আমরা যখন HTML দিয়ে কোড করি সেটাকে বলা হয় স্ট্যাটিক। স্ট্যাটিক অর্থ স্ট্যাচু, স্ট্যাচু অর্থ মূর্তি, মূর্তি অর্থ দাঁড়ায় থাকে, কথা বলে না, কাজ করতে পারে না। HTML দিয়ে যখন ওয়েবসাইট বানায় সেটা স্ট্যাচু, স্ট্যাটিক। ওকে, তার কোনো পরিবর্তন হয় না, যেমনে বানান এমনি সারা পৃথিবীর মানুষ দেখবে, কোনো চেঞ্জ করতে পারবে না। ওকে, কোনো চেঞ্জ করতে পারবে না। যখনই আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব লাইক সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভাস্ক্রিপ্ট, পিএসপি, তখন পৃথিবীর মানুষ সেটা ব্যবহার করতে পারবে, তাদের প্রয়োজন অনুসারে ইউজ করতে পারবে। এই যে ব্যবহার করা, এই যে চেঞ্জ করা, এই জিনিসটাকে বলা হয় ডায়নামিক। ওয়েব ডেভেলপমেন্টে দুইটা জিনিস আপনাদের অনেক জরুরি, অনেক ভালো মাথায় ঢুকান, ভালো করে ঢুকান, যে স্ট্যাটিক এন্ড ডায়নামিক। হোয়াট ইজ দ্য স্ট্যাটিক এন্ড হোয়াট ইজ ডায়নামিক? ডায়নামিক হচ্ছে সেই জিনিস যেটা পরিবর্তনশীল, আপনি কাজ করতে পারবেন, আপনার দৈনন্দিন জীবনে কাজে আসবে, আপনার যেটা মনে চায় সেটাই করতে পারবেন। বাট স্ট্যাটিক নো, যেরকম আছে এরকমই থাকবে, দ্যাটস ইট। এখন পিএসপি ট্যাগের ভিতরে এই যে জিনিসগুলি লিখলাম এটা হয়ে গেছে ডায়নামিক, সেটা আমরা দেখব। ঠিক আছে, এই ভিডিওতে এতটুকুই থাকবে, এটা আপনাদের কাজ। আমি আবার সেকেন্ড ভিডিও, মিনিমাম পিএসপির 5টা ভিডিও দিব আজকে, এই 5টা ভিডিও আপনারা কমপ্লিট, এরপরের ভিডিওগুলা 2-3 মিনিটের ভিডিও হবে। হ্যাঁ, এটা বোঝানোর জন্য একটু বড় হয়ে গেছে, এতটুকু পর্যন্ত আপনাদের কমপ্লিট করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।